আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। সেট অফ ফাংশন সিরিজের লাস্ট ক্লাসগুলোতে আমরা সেট অফ ফাংশনের থিওরি এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই ক্লাসে আমরা কিছু বোর্ড পরীক্ষায় এসেছে এরকম কিছু বোর্ড নির্বাচনী সলিউশন করব। ওকে, তো আমরা এখানে ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর, যশোর, ঢাকা, রাজশাহী, ঢাকা বোর্ডের বিগত বছরের 22, 19 এবং 15 সালে এসেছে এরকম কিছু বহু নির্বাচনী প্রশ্নের একটা তালিকা করেছি। এর মধ্যে কি কি আছে, নিচের কোনটি অসীম সেট? অসীম সেট বলতে বোঝায় যেই সেটের কোনো সীমানা নেই। যেমন আমরা যদি দেখি যে এই সেটটি, এই সেটের মধ্যে কি আছে, এই সেটের মধ্যে আছে যে বলেছে যে এই যে সেটের যে উপাদানগুলো সেগুলো হলো সব এক্স, এবং এক্স কি হবে, 5-এর থেকে ছোট হবে। অর্থাৎ ন্যাচারাল নাম্বার যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, 4 পর্যন্ত হবে, তাহলে এই খ সেটটা কি আমাদের সসীম সেট। কি সেট? সসীম সেট। অর্থাৎ যে সেটের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে সেটা হলো কি সসীম সেট। ওকে, তাহলে আমরা এই যে যেগুলো লেস দেন, কোন একটা কিছুর থেকে লেস দেন অর্থাৎ নিচে হবে, সেগুলো আমার সসীম সেট। যেমন এইখানেও আমার মৌলিক সংখ্যা এবং কি বলেছে যে 2-এর থেকে ছোট হবে, তাহলে মৌলিক সংখ্যা 2-এর থেকে ছোট কি কোনটাই নেই, সব 2 থেকেই শুরু হয়েছে, তাহলে আমার গটাও বাদ যাবে। তাহলে এখন এই ঘতে দেখি, ঘতে কি আছে, বলেছে যে এগুলা সব কি পূর্ণ সংখ্যা, এবং কি সেগুলোকে বর্গ করলে 16-এর থেকে সমান অথবা বড় হবে, এবং 34-এর সমান বা ছোট হবে, তাহলে এই ঘ আমার বাদ যাবে। তাহলে এখানে কি থাকে, শুধু এক্স ন্যাচারাল নাম্বার, এবং সেগুলো কি 5-এর থেকে ছোট হবে, বড় হবে। কি বলেছে, এক্স সব উপাদানগুলো কি হবে, 5-এর থেকে বড় হবে। তাহলে 5-এর থেকে বড় যত আমার স্বাভাবিক সংখ্যা আছে 6 7 8 9 এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু কোনো আমার বাউন্ডারি দেওয়া নেই যে যে উপাদানগুলো এগুলা অমুক সংখ্যাটার থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে কোনো বাউন্ডারি দেওয়া নেই, তার মানে আমরা বলতে পারি এখানে আমার অ্যান্সার হলো কি ক। এটি একটি অসীম সেট। কেমন? এটি একটা কি সেট? অসীম সেট। আচ্ছা, এটা এসেছিল আমার ময়মনসিংহ বোর্ড 2022 সালে ময়মনসিংহ বোর্ড এসেছিল। ওকে, এরপর সিলেট বোর্ডে কি এসেছিল যে পি একটি সেট দেওয়া আছে এবং এর উপসেট কয়টি। আমরা জানি যে কোনো, এটা একটা সিম্পল একটা ট্রিক্স, যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ঠিক আছে, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। কি হবে? 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে উপাদান কয়টা রয়েছে? 3টা, তাহলে n আমাদের কত? 3। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8। এটা তোমরা ক্যালকুলেটরে করলে 2 টু দি পাওয়ার 3 করলে 8 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে তার উপসেট হবে 8টা। খুবই সিম্পল। ওকে, 8টা। এবার আসি যে কোন একটা সেটের উপসেট যে কয়েকটা প্রকৃত উপসেট, কি প্রকৃত উপসেট হয় তার থেকে একটা কম। ওকে, কারণ আমরা জানি যে উপসেট আমরা তৈরি করার সময় যে মূল যে সেটটা থাকে সেটা সহকারে একটা সেট আমরা তৈরি করি, কিন্তু প্রকৃত উপসেটের মধ্যে যেটা হয় মূল যে সেটটা থাকে সেটা বাদ চলে যায়, সেটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো থাকে সেগুলো হয় প্রকৃত উপসেট। তাহলে এই যে পি উপাদানের পি সেটের যে আমরা উপসেট নির্ণয় করলাম 8টা, তাহলে পি সেটের প্রকৃত উপসেট কয়টা হবে? 7টা। কেন? যে মূল যে সেটটা থাকে সেটা বাদ দিয়ে করতে হবে। খুবই সিম্পল। তাহলে আমরা এর আগে কি বলেছিলাম যে কোন একটা সেটের উপাদান যে কয়েকটা হবে সেটাকে 2 টু দি পাওয়ার n করলে আমাদের উপসেট বের হবে, এবং সেটার থেকে একটা কম প্রকৃত উপসেট। তাহলে পি সেটের উপাদান সংখ্যা যদি 4 হয়, ওকে, পি সেটের উপাদান সংখ্যা যেহেতু এখানে আমার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? এখানে হবে 16। ঠিক আছে, এটা হলো কি উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে? হবে 15টা, একটা কম হবে। তাহলে এখানে পি সেটের প্রকৃত উপসেট কয়টা হবে? 15টা। তোমরা এটা খেয়াল রাখবে যে এখানে কি প্রকৃত বলেছে নাকি শুধু উপসেট বলেছে। যদি শুধু উপসেট বলে তাহলে হবে 2 টু দি পাওয়ার n করলে যেটা সরাসরি, আর যদি প্রকৃত উপসেট বলে তাহলে তোমরা একটা কম লিখবে। ওকে, আচ্ছা, এরপরে দিনাজপুর বোর্ড 2022 সালে কি এসেছিল? এই একটা সেট যেটা ফাঁকা সেট, যেখানে কোনো উপাদান নেই,
বি একটা সেট যেখানে একটা উপাদান রয়েছে 1, এটা হলে এ ইউনিয়ন বি। কি বলেছে? এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে আমরা জানি দুইটা সেটের সমস্ত উপাদান আসবে। তাহলে দুইটা সেটের সমস্ত উপাদান বলতে একটা সেটে তো কোনো উপাদান নেই, আরেকটা সেটে শুধু 1 আছে। তাহলে দুইটা সেটের ইউনিয়ন করলে কি আসবে? শুধু 1টাই আসবে, ফাঁকা সেট আসবে না। কারণ ফাঁকা সেট বলতে কোনো সেট নেই এখানে। এখানে শুধু ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেটের দুইটাই আছে, এটাও না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। ঠিক আছে, শুধু 1 আসবে। আচ্ছা, নেক্সট যশোর বোর্ড 2019 সালে এসেছিল। কি এসেছিল? a ইজ ইকুয়াল টু আমার একটা সেট আছে 135 এবং b ইজ ইকুয়াল টু 235 হলে a ইন্টারসেকশন b সমান কত? ইন্টারসেকশন মানে শুধু কমন উপাদানগুলো আসবে। তাহলে কমন উপাদান কি কি আছে? a আর b এর মধ্যে 3 এবং 5, এই দুইটা উপাদান কি কমন। তাহলে আসবে কি? a ইউনিয়ন b, ইন্টারসেকশন b আমার 3 এবং 5, এটা আমার সত্য। এরপর বলেছে যে a ইউনিয়ন b করলে, a ইউনিয়ন b করলে সেটার উপসেট সংখ্যা হবে, উপাদান হবে 16টা। আচ্ছা, এটা আমরা কিভাবে? তাহলে a ইউনিয়ন b সমান কি, এটা আগে দেখতে হবে। a ইউনিয়ন b হবে আমার যত উপাদান আছে সবগুলো। তাহলে a ইউনিয়ন b করলে কি হবে? a ইউনিয়ন b করলে যত উপাদান আছে 1 2 3 5 সব উপাদান আসবে। তো আমরা জানি যখন একটা সেটের উপাদান সংখ্যা 4 তখন সেটাকে 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার এখানে 4 হবে। তাহলে কি হবে? 16। তাহলে আমরা জানি যে আমরা একটু আগে বের করেছি পাওয়ার অফ যে কোনো সেট বা উপাদান সংখ্যা উপসেট হবে কি 16, এটাও ঠিক আছে। এরপর বলেছে a থেকে b কে বিয়োগ করলে 1 আর 5 হবে। আচ্ছা, দেখি আমরা এখানে a থেকে b কে যদি বিয়োগ করি, অর্থাৎ b এর যে উপাদান সংখ্যা সেগুলা এখান থেকে এসে বাদ যাবে, বাদ গিয়ে কি থাকবে? শুধু 1 থাকবে। তো যেহেতু এখানে 1 আর 5 রয়েছে তাহলে এই 3 অ্যান্সার হবে না। তাহলে কি হবে? নিচের কোনটি সঠিক? 1 এবং 2, 1 এবং 2 ক নাম্বার, এটা অ্যান্সার। ওকে, খুবই সিম্পল। এরপর এখানে আমরা একটা ব্যান্ড চিত্র দেখতে পেলাম যেখানে আমার কি রয়েছে? a একটা সেট এবং b একটা সেট, a এবং b সেটকে এই জায়গাটার মধ্যে ছেদ করেছে। আচ্ছা, আপাতত এটা আছে। এখন বলল যে কি a ইন্টারসেকশন b, a ইউনিয়ন b। আচ্ছা, বলেছে এখানে যে এই যে মার্ক করা যে উপাদানটা, এই যে অংশটা, এই অংশটার সাথে নিচের কোন অংশটা মিলবে? ঠিক আছে, এই অংশটার সাথে নিচের মিলবে হচ্ছে যে আমরা দেখি যে a থেকে এই b এর যে অংশটা, এই যে b এর যে অংশটা এর মধ্যে আছে, এই অংশটা বাদ দিয়ে শুধু সলিড যে এটা সেটা আছে। তার মানে আমরা বলতে পারি a থেকে b কে বিয়োগ করলে যেটা থাকে সেটা আমার এখানে যে যেরকম করে আমরা একটু আগে নির্ণয় করলাম, a থেকে b কে বাদ দিলে অর্থাৎ b এর যে উপাদানগুলো এতে থাকবে সেগুলোকে বাদ দিয়ে যে অবশিষ্ট যে a এর যে উপাদানগুলো থাকবে সেগুলোই হবে আমার a থেকে b কে বাদ দিলে। ওকে, এই দুইটা মোটামুটি সেম। আচ্ছা, এখন আমরা এখানে একটা দেখি যে এখানে কি আছে? ক্রমজোড় আছে। দেখো দুইটা অঙ্কই ক্রমজোড়, x - 2y and 3x + 2y, এটা প্রথম ক্রমজোড়। দ্বিতীয় ক্রমজোড় আছে 1 এবং 19। তাহলে x - 2y = 1 এবং 3x + 2y = 19 হলে x + y এর মান নিচের কোনটি? আচ্ছা, এটা আমরা কিভাবে করব? তাহলে x - 2y = 1, এটা আমরা বলতে পারি x - 2y = 1 বা x = কি, যে -2y টা এই পাশে চলে গেলে কি হবে? +2y। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি এটা আমাদের সমীকরণ 1। এবার দুইয়ে কি আছে? 3x + 2y, 3x + 2y = 19। ওকে, বা আমরা লিখতে পারি এখানে আমরা y টাকে এই পাশে রেখে x টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই। আচ্ছা, না না, এরকম করবো না। এটা আমরা যেটা করবো সেটা হলো দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, আচ্ছা, দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে? এখানে রয়েছে, আচ্ছা এইখানে করি আমরা, x - 2y = 1। যেহেতু আমরা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানকে নিব, তাহলে আমরা লিখতে পারি যে 3x + 2y = 19। তাহলে দুইটাকে যোগ করলে দেখো এখানে কি থাকে? x আর 3x যোগ করলে 4x এবং -2y + 2y কোনো কিছুই থাকে না। তাহলে এখানে 1 আর 19 যোগ করলে 20। তাহলে আমরা এখান থেকে শুধু x রাখলে 4 ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে? x = 20/4 মানে 5। তাহলে x এর মান কি পেয়ে গেছি আমরা? এই দেখো 5, প্রথম উপাদান কি থাকবে? 5। তাহলে যেহেতু x এর মান এখানে আমার 5 হবেই শিওর এবং সেটা শুধুমাত্র কত আছে আমরা এটাকে অ্যানসার ধরে নিতে পারি।
মানে y বের করার প্রয়োজন নেই, তারপর আমরা y টা বের করব। x - 2y যেটা আছে, x - 2y = 1, এখানে যদি আমরা y x এর মানটা বসাই তাহলে কি হবে 5 - 2y = 1, বা এখানে যদি আমি 2y টাকে এই পাশে নিয়ে যাই এবং 1 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে 4 = 2y, বা y = কি 2, তাহলে 5 এবং 2, এটা অ্যান্সার। আচ্ছা, ঠিক সেম ভাবে 8 নম্বর অ্যান্সারটা এরকমই হবে, এরকম ভাবে বের করতে হবে a + b = 4 এবং a - b = 2। তাহলে আমরা কি করব, এখানে a + b = 4, a - b = 2, এবং এখান থেকে a b এর মান বের করতে বলছে, সিম্পল। তাহলে 2a = 6, তাহলে a = কি, a হবে আমার হবে 3। তাহলে আমরা দেখি এখানে 3 কোনটা আছে, প্রথম উপাদান এই যে গতে দেখলাম যে a এর উপাদান শুধু 3 আছে, তাহলে যেহেতু a এর উপাদান 3 আছে বাকি একটার মধ্যে a এর উপাদান 3 নাই, তার মানে এটাই অ্যান্সার। এরপর বলেছে ঢাকা বোর্ডে এসেছে 15 সালে যে বি সেটের পূরক সেট কোনটি, বি সেটের পূরক সেট কোনটি হবে। বি সেটের পূরক সেট বলতে আমি বলেছিলাম যে বি প্রাইম পূরক সেট, এটাকে আমরা লেকচারের মধ্যে বলেছিলাম প্রাইম হিসেবে, প্রাইম। তার মানে বি সেটের পূরক সেট বলতে বি প্রাইম = কি হবে u - b, আমরা অনেকবার এই অঙ্কটা করেছিলাম। তাহলে বি প্রাইম কি হবে, কোথায় আছে u - b, এই যে u - b, এই চিহ্নটা আর মাইনাস একই, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর লাস্ট এখানে একটা ভ্যান চিত্র আছে, সেখানে বলেছে যে এটা আমার এ সেটের উপাদান রয়েছে 1 2 3 এবং বি সেটের উপাদান রয়েছে 3 এবং 4। এখন বলেছে যে এই পুরো সেটটা হলো সার্বিক সেট ইউ, ওকে। এ আর বি এর যত উপাদান আছে 1 2 3 4 এগুলো সব ইউ সেটের মধ্যে আছে, এবং এই সেটে 1 2 3, বি সেটে রয়েছে 3 এবং 4। এখন বলেছে এ থেকে বি কে বিয়োগ করলে কত হবে, এ থেকে বি কে বিয়োগ করলে কি হবে, তাহলে এ তে রয়েছে আমার 1 2 3, বি তে রয়েছে 3 4, তাহলে 3 বাদ দিলে আমার 1 2 থাকবে, তাহলে কি থাকবে এখানে 1 2, এই যে 1 2, ওকে। এরপর সার্বিক সেট ইউ সমান কত, এখানে সার্বিক সেট ইউ সমান কত, যত উপাদান আছে এই পুরো সেট ভ্যান চিত্রের মধ্যে সবগুলো তো সার্বিক সেট 1 2 3 4, তাহলে কি হবে এখানে 1 2 3 এবং 4। তো এই ছিল আজকের বহু নির্বাচনের আয়োজন, এবং এইরকমই অলমোস্ট এরকমই কোশ্চেনগুলো আসবে। তো আশা করি তোমরা এগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে, এবং সেট ও ফাংশন সিরিজের প্রত্যেকটা থিওরি থেকে অঙ্ক সবকিছু আমরা সলিউশন করেছি এই সিরিজে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো সেই ক্লাসগুলো অবশ্যই করবে, তাহলে আশা করি তোমাদের সেট ও ফাংশনে কোনো প্রবলেম থাকবে না। কেমন? বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।